বল্লা কালীর 7 বোনের মধ্যে একটি বোন হলো হিলির 14 হাত উচ্চতার মা কালী। বড় বোন বল্লা কালীর পুজোর 10 দিন পরে ছোট বোন হিসেবে এই মায়ের পুজো হয়। মায়ের পুজো হয় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানায়, মানে বর্ডার আর কি। যমুনা নদী পার করে আমরা চলে গেলাম মায়ের মন্দিরে। এই রক্ষাকালী মায়ের পুজো কিভাবে শুরু হয় তা তোমাদের একটু সংক্ষেপে বলি। বাংলাদেশকে স্বাধীন করতে ভারতীয় সেনারা শক্তির আরাধনা শুরু করেন। সেই সময় এই মায়ের প্রতিষ্ঠা করা হয়। তখন থেকে প্রতি বছর ভারত বাংলাদেশ সীমান্তে মায়ের পুজো হয়ে আসছে নিয়ম অনুসারে। মায়ের পুজোকে কেন্দ্র করে এখানে একটা বিরাট মেলা বসে। প্রতি বছর দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। এমনকি বাংলাদেশ থেকেও অনেক লোক আসেন মায়ের পুজো দেখতে। এই রক্ষাকালী মায়ের কাছে কিন্তু বলির প্রথা প্রচলন নেই। মূলত এখানে মায়ের উদ্দেশ্যে পায়রা নিবেদন করার প্রচলন রয়েছে। পায়রা মানত করে বলি কিন্তু দেওয়া হয় না, পুজোর দিন মন্দিরের সামনে উড়িয়ে দেওয়া হয়। কোনো ভক্ত মায়ের কাছে ভক্তি ভরে মানত করলে মা তার মনের আশা পূরণ করেন। দেখলাম কয়েকটা মানত মূর্তিও পড়েছে মায়ের কাছে। মায়ের উচ্চতা তো 14 হাত, প্রথমেই বললাম। ডাকিনী যুগিনী গুলোকেও দেখো কতটা বড়। এখানে প্রচুর অন্নভোগও দেখতে পেলাম, হয়তো পরে বিতরণ করা হবে। আমি কিন্তু এইবারই প্রথম গেলাম হিলির 14 হাত মা কালীর কাছে, কিন্তু প্রথমবারেই মায়ের মূর্তি দেখে মনটা যেন আপ্লুত হয়ে গেল। প্রতি বছর যাওয়ার ইচ্ছে রাখি মায়ের কাছে। মন্দিরের ওপরে দেখলাম মা কালীর বিভিন্ন রূপকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেবী বগলা, ধূনাবতী, ভৈরবী, মা তারা, মা শ্যামা, হরগৌরী, কমলা, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী। বুঝতেই পারছো মায়ের মন্দিরটা ঠিক কতটা বড়, যেখানে 14 হাত উচ্চতার মা রয়েছেন। রক্ষাকালী মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির। মন প্রাণ ভরে মাকে দর্শন করার পর আমরা চলে গেলাম একটু মেলা ঘুরতে। আর হ্যাঁ, একটু বর্ডারেও গিয়েছিলাম। মেলার রাইডিং গুলো কিন্তু তখনও স্টার্ট হয়নি। আমরা গিয়েছিলাম পুজোর দ্বিতীয় দিনে, কিন্তু তখনও সব দোকানপাট ঠিক মতন বসেনি। এটা হলো মিষ্টি পান আর ফায়ার পানের স্টল। তোমরা পান খেতে ভালোবাসো নাকি? আমার কিন্তু একদমই ভালো লাগে না। এরপর আমরা একটু বন্দুক দিয়ে বেলুন ফাটানোর চেষ্টা করলাম। সৌম্যজিৎ তো সবকটা ফাটাতে পারলো, যেটা নিশানা করতে বলা হলো সেটাই। আর অপোজিটে ঘেন্টুরাম, আমি একটাও পারিনি। ঘেন্টুরামের সব ঘেটে ঘুটে একাকার। অনেকে আমাকে বলতো তোর হাইট ভালো, পুলিশে যা। এই কারণেই বোধহয় ভগবান আমাকে পুলিশ বানায়নি। বন্দুকের নিশানা এমনই লাগাই, আসামি নিশ্চয়ই ধরা পড়তো না আমার হাতে, কিন্তু আশেপাশের সব লোক গুলি খেয়ে মরে যেত। যেটা নিশানা করতে বলা হচ্ছিল এক্স্যাক্টলি তার উল্টাপাল্টা নিশানা আমি করছিলাম। এই উপরে সবুজটা, এটা ওই বেলুন। এই যে এই বিরাট মাঠটা জুড়েও যেমন দোকানপাট বসেছিল, কিন্তু একটা দোকানও ঠিকমতো শুরু হয়নি। এরপর আমরা একটু বর্ডারের দিকে গিয়েছিলাম, একদম কাছেই। ওখানে খানিকক্ষণ বিএসএফদের সাথে গল্প সল্প করলাম, বেশ ভালোই লাগছিল। এরপর আমরা চলে এলাম আবার মেলাতে। এসে খেলাম একটু চাউমিন। ও হ্যাঁ, ভাপা পিঠে না কি বলে একটা, সেটাও খেয়েছিলাম।
তারপর আমরা রওনা দিলাম বাড়ির জন্য, কারণ হিলি বালুরঘাট থেকে অনেকটা দূর হয়, আর ততক্ষণে সন্ধ্যাও নেমে গিয়েছিল। মন্দির থেকে বেরোনোর পথে দেখলাম আমাদের সাংসদ সুকান্ত মজুমদার মন্দির দর্শন করতে এসেছেন। বল্লা কালী মন্দিরে তোমাদের একটা জ্যান্ত কালীকে দেখিয়েছিলাম না, এখানেও আরেকটা জ্যান্ত কালী ছিল। মেলা থেকে বেরোনোর পথে সৌম্যজিৎ ওর বাড়ির রাধা গোবিন্দের জন্য দুটো আসন কিনেছিল। গাইস, তাহলে আজকে ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভ্লগে। টাটা।